আসসালামু আলাইকুম। দেশি কমার্স সাপোর্টে আপনাকে স্বাগতম। আমরা এই ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে একটা ডিসকাউন্ট কুপন কিভাবে কাজ করে। একটা ডিসকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, এর ভ্যারিয়েশন গুলো কি, কি, কোন ফ্যাসিলিটিস আমরা পেতে পারি, কাদের জন্য কুপনগুলো ক্রিয়েট করতে পারি, কোন প্রোডাক্ট বা ক্যাটাগরির উপরে কুপনগুলো অ্যাভেলেবল বা কার্যকর হবে। ঠিক আছে? আসুন আমরা এটা শুরু করি। আমরা যে ব্যাকডোরে আছি এখান থেকে আমরা এটা ফিক্স করে নিলাম। এরপরে দেখুন এখানে রিপোর্টের নিচেই আছে ডিসকাউন্ট অপশনটি। ডিসকাউন্টের জন্য আমরা ডিসকাউন্টে ক্লিক করব। এখানে যদি অলের মধ্যে যে এক্সিস্টিং কুপনগুলো রয়েছে যেগুলো অ্যাক্টিভ ছিল বা স্কেজুয়াল যেগুলো সামনের জন্য কুপন ক্রিয়েট করা হয়েছে বা এক্সপায়ার্ড অতীতে ইউজ হয়ে গিয়েছে, সেই কুপনগুলো এখানে শো করবে। আপনি ফিল্টার করে এগুলো আপনি দেখতে পারবেন। আমরা নতুন করে একটা কুপন ক্রিয়েট করব, ক্রিয়েট ডিসকাউন্ট। এখানে আমরা প্রথমে দেখব যে একটা ডিসকাউন্ট ক্রিয়েটের জন্য একটা ডিসকাউন্ট কোড বসাতে হবে। এই কোডটি যে কোনো কিছু হতে পারে। আমরা একটা ধরে নিচ্ছি এই কোডের নাম হবে BB100। এটা হচ্ছে একটা কোড। ওকে, এরপরের আর একটা জিনিস খেয়াল করব যে যখনই আমরা যেটাই আপডেট করব এখানে সামারিতে ডান পাশে এটা আমরা আপডেট হতে দেখব। ওকে, এরপরে আসছে টাইপ। এটা কি ধরনের ডিসকাউন্ট আপনি দিতে চাচ্ছেন। আমাদের এখানে দুইভাবে ডিসকাউন্টটা দেওয়া যায়, একটা হচ্ছে পার্সেন্টেজ আর একটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট। পার্সেন্টেজ বাই ডিফল্ট ক্লিক করা আছে, এখানে আপনি দিতে পারেন যে 10% ডিসকাউন্ট। তার মানে এই কোডটি যখন চেক আউটের সময় কেউ ব্যবহার করবে তখন সে 10% ডিসকাউন্ট পাবে। আরেকটা হতে পারে যে ফিক্সড অ্যামাউন্ট, যে আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি এখানে বসাতে পারেন যে ফিক্সড, এই কোডটা ব্যবহার করলে ফিক্সড এত টাকায় সে ডিসকাউন্ট পাবে। তো ধরে নিচ্ছি আমরা ফিক্সড অ্যামাউন্ট দিচ্ছি যে 100 টাকা ডিসকাউন্ট। তাহলে অলরেডি দেখতে পাচ্ছেন যে 100 টাকা ফর অল প্রোডাক্টস এখন পর্যন্ত এটা অটোমেটিক সামারিতে এখানে অ্যাড হচ্ছে। ওকে, অ্যাপ্লাইজ টু কি, এই কুপনটি কি সব প্রোডাক্টের উপরে অ্যাপ্লাই হবে নাকি স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপরে নাকি স্পেসিফিক কোনো ক্যাটাগরির উপরে। ধরুন স্পেসিফিক ক্যাটাগরি যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে ব্রাউজ করে আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি যদি সিলেক্ট করে দেন, যে কোক ক্যাটাগরি, কোক যদি আমরা অ্যাড করি তাহলে কোকের উপরে ক্যাটাগরির ভিতরে যে প্রোডাক্টগুলো আছে তার জন্য এই ডিসকাউন্ট কুপনটি কার্যকর হবে, অন্য কোনো ক্ষেত্রে না। আর যদি মনে করি শুধু স্পেসিফিক কোনো প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট, তাহলে আমরা যে কোনো একটা প্রোডাক্ট যদি মনে করি একটা পিজাটা, এই পিজাটা আমরা যদি চেক করে এখানে অ্যাড করে দিই, শুধুমাত্র এই পিজার জন্য এই কুপনটা কার্যকর হবে। তো আমরা ফিচারগুলো তো বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আমরা এখন যেটা করতে পারি, আমরা এটা অল প্রোডাক্টের জন্য অ্যাপ্লিকেবল করে রাখলাম। ঠিক আছে, এখানে সামারি অ্যাড হতে থাকছে যে 100 টাকা অফ অল প্রোডাক্টস। ওকে, এরপরে কি মিনিমাম রিকোয়ারমেন্ট, আমরা এখানে নাম দেওয়া আছে। এখানে আমরা কি করতে পারি, মিনিমাম পারচেস অ্যামাউন্ট যে হতে পারে একটা মিনিমাম 500 টাকার যদি কোনো পণ্য অর্ডার করে, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি যে 500 টাকার কোনো যদি সে অর্ডার করে পণ্য, তাহলে সে এই কুপনটা কাজ করবে, আদারওয়াইজ এর নিচে হলে করবে না। আবার বা হতে পারে মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেমস, এটা যদি আমরা অ্যাড করি তাহলে মিনিমাম 2টা প্রোডাক্ট যদি সে কিনে তাহলে এই কুপনটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এরকম দুটো অপশন রয়েছে বা নাম রয়েছে যে যে কোনো অ্যামাউন্ট বা যে কোনো কোয়ান্টিটি অফ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট সে যদি পারচেস করে তাহলে এই কুপনটা কাজ করবে, যদি আমরা নাম সিলেক্ট করি। তো আমরা ধরে নিলাম আমরা 500 টাকার নিচে কেউ কিছু কিনলে আমরা 100 টাকা ডিসকাউন্ট দিব না। তাহলে এটা আমরা 500 টাকার জন্য সিলেক্ট করলাম। এখানে দেখেন অলরেডি মিনিমাম পারচেস টাকা এই যে সামারিতে এখানে অ্যাড হচ্ছে। এরপরে আসছে কাস্টমার এলিজিবিলিটি। এখানে এভরিওয়ান দেওয়া আছে যে সবার জন্য কিনা নাকি স্পেসিফিক কোনো কাস্টমার। যদি কোনো স্পেসিফিক কাস্টমার থাকে, আমরা যে আগে কাস্টমার ক্রিয়েট করে এসেছি ওইখান থেকে ব্রাউজ করে দেখবেন যে যে কাস্টমারের জন্য আপনি দিতে চান সেগুলো আপনি চেক করতে পারেন। বা যদি এমন হয় যে আপনার এখানে যারা কাস্টমার অলরেডি ক্রিয়েট করা আছে সবার জন্য করতে চান, তাহলে এখানে অল ক্লিক করলে সবার জন্য অ্যাড হয়ে যাবে। তো আমরা এটা ওপেন রাখতে চাচ্ছি যেটা যে কেউ এই কুপনটা অ্যাভেল করতে পারবে। দেন আসছে ইউজেস লিমিট, লিমিট নাম্বার অফ টাইমস ডিসকাউন্ট কোড ক্যান বি ইউজড ইন টোটাল। এটা যদি আমরা চেক করে দিই তাহলে এই কুপনটা কতবার ব্যবহার করা যাবে, হতে পারে সেটা একজন ইউজার থেকে, হতে পারে সেটা শত শত ইউজার থেকে। যদি আমি 500 সিলেক্ট করি তাহলে এই কুপনটি 500 বার সর্বোচ্চ ইউজ করতে পারবে। এটা একজন ইউজারও 500 বার ইউজ করতে পারবে, আবার 500 জন ইউজারও 500 বার ইউজ করতে পারবে একবার করে। এখন এটা হচ্ছে টোটাল কতবার, আর আমি যদি এটা আনচেক করা থাকে তাহলে এটা আনলিমিটেড বার।
এটা হচ্ছে ইউজ করতে পারবে। এবার যদি আমি এটা চেক করি যে লিমিট 1 ইউজ পার ইউজার পার কাস্টমার, তার মানে একজন কাস্টমার এই কুপনটি একবারই ব্যবহার করতে পারবে। এখানে যদি আমি দুইটাই সিলেক্ট করি যে 500 এবং লিমিট 1 ইউজ পার ইউজার, সেক্ষেত্রে 500 জন ইউজারই এটা ব্যবহার করতে পারছে, তার বেশিও না কমও না, কারণ একজন ইউজার একবারই ব্যবহার করতে পারে। তাহলে 500টা অ্যাভিল করতে হলে 500 জন কাস্টমার আমাকে এখানে এটা অর্ডার করতে হবে বা ইউজ করতে হবে। ঠিক আছে? তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে স্টার্ট ডেট এবং স্টার্ট টাইম। আপনি যদি এভাবে রেখে সেভ করে দেন তাহলে এক্স্যাক্টলি এই মুহূর্ত থেকেই এটা শুরু হবে। আর যদি আপনি চান যে এটা চলতেই থাকবে, তাহলে আমরা কোনো এন্ড ডেট সেট করব না। আর যদি চান না এটা একটা পার্টিকুলার সময় বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা একটা এন্ড ডেট সেট করব। তো স্টার্ট ডেট যদি আমি এখন না রেখে আবার যদি এটা করতে চাই যে এটা 12 তারিখ থেকে চলুক, শুক্রবার থেকে চলুক। শুক্রবার কখন থেকে? শুক্রবার 12টা, শুক্রবার 12টা, রাত 12টা থেকে, শুক্রবার রাত 12টা থেকে এটা চলবে কতদিন? আমি চালাচ্ছি এটা, আমি এটা 7 দিন চালাতে যাচ্ছি। তাহলে 12 আর 7 19 তারিখ, এন্ড টাইম হবে 12টা PM। ওকে, সেক্ষেত্রে আমরা এটা সেভ করে দিব। তাহলে এটা 12 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত চলবে। এটা স্ক্যাজুয়ালের মধ্যে চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তাহলে এটা অ্যাক্টিভ না, এটা ক্যাজুয়াল স্ক্যাজুয়ালের মধ্যে থাকবে। এই যে BB 100 100 টাকা অফ অল প্রোডাক্টস, মিনিমাম পারচেস 500 টাকা ক্যাজুয়ালের ভিতরে। এটা দেখুন আমি অনেক আগে শুরু করেছিলাম, এটা শেষ হয়ে গেছে, এটা এক্সপায়ারের মধ্যে চলে গেছে। এই দুটাতে কোনো এন্ড ডেট দেওয়া নাই, এই জন্য এই দুইটা অ্যাক্টিভ দেখাচ্ছে। ওকে, আর কতবার ইউজ হয়েছে এখান থেকে ওই সামারিটা আপনি দেখতে পারবেন যে 0 0 দুইবার, মনে করেন যে কখনো ইউজ করা হয়নি এখনো পর্যন্ত, যতবার ইউজ করা হতো সেখানে এটা কাউন্ট করতো। এভাবে আমরা একটা ডিসকাউন্ট সেট করতে পারি। থ্যাংক ইউ।